বিপদের মধ্যে মহাবিপদ, হাড় কাঁপানো শীতের মাঝেই ধেয়ে আসছে ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় ইলসা। আগাম সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। তো কবে কখন কোন উপকূলে আছড়ে পড়বে এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় ইলসা এবং উপকূলে আছড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হতে পারে, এছাড়াও এই ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব কোন কোন জেলাগুলিতে পড়বে, কোন কোন জেলাগুলিতে রয়েছে কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঝড়ের নাম ইলসা, গতিবেগ প্রায় 145 কিলোমিটার প্রতি ঘন্টায়। এমন ঝড় আগে আসেনি। এমন ঝড়ের রূপে দেখা যাবে বাস্তবে, যেটা জানলেই প্রবল আতঙ্ক ঘিরে ধরে। কিন্তু এই ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে যেসব আতঙ্কর সীমা অতিক্রম হয়েছে, আর সেই কারণেই নতুন ঘূর্ণিঝড় ইলসাকে নিয়ে তীব্র আতঙ্ক করেছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের তরফে বলা হয়েছে এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে 90 মাইল প্রতি ঘন্টায়, অর্থাৎ কিলোমিটারের হিসেবে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে 145 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই ঘূর্ণিঝড় নিয়ে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। আর শুধু ঝড় তো নয়, এই ঘূর্ণিঝড়ের ফলে ঝড় বৃষ্টির দাপটে কেঁপে পড়ার আশঙ্কা রয়েছে। কোনো কোনো অঞ্চলে অতিবৃষ্টির ফলে বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে। পাশাপাশি ভয়ানক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছে। ব্রিটেনের আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, চলতি সপ্তাহের মাঝামাঝি সময় আয়ারল্যান্ডের পশ্চিম দোনেগাল, গায়োলে ও মায়োরের বিভিন্ন অংশে এই ঘূর্ণিঝড় তীব্র গতিতে ধ্বংসলীলা চালাতে পারে। ঘূর্ণিঝড় ইলসার দাপটে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হতে পারে। এছাড়াও ওয়ালস ও ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় বিপুল বৃষ্টিপাত হতে পারে। এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। 23শে জানুয়ারি মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। 24 ও 25শে জানুয়ারি বৃষ্টির সামান্য সম্ভাবনা বাড়তে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সঙ্গে সঙ্গে দক্ষিণ 24 পরগনাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ কোল্ডের মতো পরিস্থিতি। আজ মঙ্গলবারের পর থেকেই আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামীকাল বুধবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের 2 জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।